হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটি ভূমি রেকর্ড ও জমি অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এখানে আপনার 14টি পদে 2554 জন লোক নেওয়া হবে। তো আমি এখানে আপনাদেরকে যথাক্রমে 14টি পদের বিবরণ এবং ব্যাখ্যা এবং কী কী যোগ্যতা লাগবে সেগুলো আমি ব্যাখ্যা করতেছি। তো আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন 1 নম্বরে আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13 এবং পদসংখ্যা 5টি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা এবং ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ থাকতে হবে। এবং 2 নম্বরে আছে সার্ভেয়ার, তো গ্রেড নাম্বার 14, পদসংখ্যা 85টি। তো এখানে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, সার্ভেয়ারিং ও টেকনোলজি। তো 3 নম্বরে আছে স্ট্রাভার্স সার্ভেয়ার, তো গ্রেড নাম্বার 15, পদসংখ্যা 4টি। তো যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, সার্ভেইং টেকনোলজি। তো এখানে 4 নম্বরে আছে কম্পিউটার, গ্রেড নাম্বার 15, পদসংখ্যা 8টি। তো যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, সার্ভেইং টেকনোলজি। তো 5 নম্বরে আছে ড্রাইভার, গ্রেড নাম্বার 15, পদসংখ্যা 12টি। তো কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা এবং ভারী ড্রাইভিং লাইসেন্স। তো 6 নম্বরে আছে নাজির কাম ক্যাশিয়ার, তো এখানে গ্রেড নাম্বার 16 এবং পদসংখ্যা 17টি। তো যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 এবং বাংলায় 20 থাকতে হবে। তো 7 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে, গ্রেড নাম্বার 16, পদসংখ্যা 21টি। তো কোনো শিক্ষিত বোর্ড হইতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ইংরেজি মিলে 20 শব্দ লাগবে। তো এখানে 8 নম্বরে আছে পেশকার, গ্রেড নাম্বার 16, পদসংখ্যা 378টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ লাগবে। রেকর্ড কিপার, তো গ্রেড নাম্বার 16, পদসংখ্যা 291টি এবং কোনো শিক্ষিত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা। তো 10 নম্বরে আছে খারিজ সহকারী, গ্রেড নাম্বার 16, পদসংখ্যা 474টি। এখানে সব প্রায় অনেক সংখ্যক 474টি। তো এখানে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 এবং বাংলা 20 শব্দ লাগবে। তো এখানে আছে জাস মোহরার, গ্রেড নাম্বার 16, পদসংখ্যা 422টি। তো এখানে যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুন্নত দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা লাগবে। এবং 12 নম্বরে আছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী, তো এখানে গ্রেড নাম্বার 16, পদসংখ্যা 480। এখানে সবচেয়ে বেশি পদে লোক নেওয়া হবে। তো যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ লাগবে। এবং 13 নম্বরে আছে অফিস সহায়ক, গ্রেড নাম্বার 20 এবং এখানে পদসংখ্যা 182টি। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ লাগবে। তো সর্বশেষ যে পদটি চেইন ম্যান, গ্রেড নাম্বার 20 এবং পদসংখ্যা 145টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখানে আপনার এখন জানাবো আপনার কবে থেকে আপনার এই আবেদন শুরু হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জব এটা পাবলিশড হয়েছে 3 অক্টোবর এবং অ্যাপ্লিকেশন ডেট এবং অ্যাপ্লিকেশনের যে ডেট আছে
অ্যাপ্লিকেশন ডেট শুরু হবে 6 অক্টোবর 2024 সকাল 10টা থেকে। তো আপনারা 6 অক্টোবর 2024 সকাল 10টা থেকে আবেদন শুরু করতে পারবেন এবং লাস্ট ডেট হচ্ছে 27 অক্টোবর 2024 বিকাল 5টা PM। তো বিকাল 5টা পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারবেন। তো আপনাদেরকে এখন দেখাবো আপনারা আবেদনের নিয়মাবলী। আপনারা আবেদন কিভাবে করবেন? তো আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো আপনারা অনলাইনে আবেদন করার জন্য আপনাকে লাগবে আপনি একটি ছবি লাগবে। তো এখানে প্রথমে ছবি লাগবে, তারপর আপনার স্বাক্ষর লাগবে। তো আপনারা এটা কিভাবে করবেন? তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অনলাইন আবেদনের স্বাক্ষরের দৈর্ঘ্য লাগবে 300 গুণ প্রস্থ 80 পিক্সেল এবং রঙিন ছবি লাগবে 300 গুণ 300 300 গুণ 300 পিক্সেল। স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি, স্বাক্ষর সর্বোচ্চ 60 কেবি হতে হবে। তো আপনারা যে অনলাইনে যে আবেদন করবেন কম্পিউটারের মাধ্যমে, সেখানে আপনার একটি স্বাক্ষরের জায়গা থাকবে, সেখানে স্বাক্ষর করে স্ক্যান করে সেখানে দিতে হবে এবং 300 বাই 300 পিক্সেলের ছবি আপলোড করার স্থানে আপলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা 1 থেকে 12 নং কর্মী বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ 200 টাকা এবং 23 টাকা আছে আপনার খরচ। তো সর্বমোট 223 টাকা আপনারা লাগবে। তার মানে আবেদন করতে 223 টাকা সর্বমোট খরচ হবে। তো এখানে আপনারা যে আবেদন করতে পারবেন মোবাইলের মাধ্যমে। তো প্রথমে করতে হবে এটা আবেদন করার পরে আপনারা মোবাইলে আবেদন করবেন। প্রথমে লিখবেন DLSRS স্পেস ইউজার আইডি। আপনার যে অ্যাপ্লিকেশন কপি সেখানে একটি ইউজার আইডি দেওয়া হবে, সেই ইউজার আইডি থেকে সেন্ড করতে হবে 16222 নাম্বারে। এটা আপনার আবেদন করতে হবে। তো আপনারা এখানে একটি কম্পিউটার দোকানে গেলে আপনার সম্পূর্ণ আবেদন কিভাবে করতে হয় সেটা আপনারা তারা করে দেবে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটিতে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।